2025 সালে ডেঙ্গুর হটস্পট হিসেবে পরিচিতি পায় বরগুনা। জেলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছাড়ায় 7,137 জনে, যা ছিল দেশের মোট আক্রান্তের প্রায় 1/3। ডেঙ্গুর পর এবারে নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে হাম। দেশে যেখানে 10 লাখ মানুষের মধ্যে হাম সংক্রমণের হার 16.8, সেখানে বরগুনা সদরে এই হার 294.5। দেশের 18টি জেলার 30টি উপজেলায় হামের প্রাদুর্ভাব বেশি হলেও ইপিআই এর হিসেবে সংক্রমণের শীর্ষে রয়েছে বরগুনা সদর উপজেলা। বছরই আমাদের কোনো না কোনো বিপর্যয় আসে। গত বছর আমরা ডেঙ্গু ফেস করেছি, এবছরে আবার হামের প্রকোপ দেখা দিয়েছে। ডেঙ্গু কিন্তু গত বছরের রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে বরগুনাতে। যখনই যে ধরনের মহামারী আসে, সংক্রমণ ব্যাধি যেটাই আসুক না কেন, করোনা থেকে শুরু করে করোনা, ডেঙ্গু, প্রতিটা সময়েই আমরা কিন্তু হটস্পটে ছিলাম। এক বছর যেতে না যেতেই আবার এই হামের মহামারী আকার ধারণ করেছে বরগুনাতে। আমরা আসলে স্বাস্থ্যসেবা নিয়ে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বরগুনা মানুষ। চিকিৎসক, ওষুধ ও জনবল সংকটে নাজেহাল 250 শয্যা বরগুনা জেনারেল হাসপাতালের পরিস্থিতিকে আরও জটিল করেছে হামের প্রাদুর্ভাব। হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। আক্রান্তদের অধিকাংশই শিশুদের কান্না ও স্বজনদের উৎকণ্ঠায় ভারী হচ্ছে হাসপাতালের পরিবেশ। হাম টিকা দেওয়া হয় শিশুদের ছোট সময়ে, কিন্তু এখন বড় হয়ে বাচ্চারা এই রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, যার কারণে আমরা খুবই আতঙ্কিত। হাম রোগের জন্য আমরা খুব আতঙ্কিত আছি, কারণ যেভাবে ছড়াইতে আছে এর জন্য আমরা সেরকমের পাই না, সুচিকিৎসা পাইতেছি না। প্রতি বছরই যে বিভিন্ন রোগ বালাই দেখা দেয়, এটা আমরা এইখানে রেড জোন হিসাবে অনেক সময় দেখিয়ে থাকি, যে বিগত দিনে ডেঙ্গু, এখন হলো হাম। আসলে এটার মেইন কারণ হয়েছে যে বরগুনায় মূলত উন্নত মানের চিকিৎসার সরঞ্জাম নাই। হাম প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সবাইকে টিকা নেওয়ার আহ্বান জেলা প্রশাসকের। একটা পোর্শন হয়তো আমরা ভ্যাকসিনেশনটা পুরোটা নেয় নাই, আর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কম থাকে তখন অনেক রোগী আমাদের আক্রমণ করে। এক্সাক্ট কারণ না বললে আমরা এটা ধারণা করতেছি। আমাদের 18টা জেলার সদর উপজেলাকে প্রাদুর্ভাব ঘোষণা করা হয়েছে। গত 5 তারিখ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বানানো নির্দেশনা ক্রমে আমরা জরুরি টিকাদান কার্যক্রম করছি। যেহেতু হামের এই প্রাদুর্ভাব প্রতিরোধে একমাত্র টিকাই কার্যকরী পদক্ষেপ, আমরা টিকাদান কার্যক্রম দিচ্ছি এবং আমাদের হামের আক্রান্ত বাচ্চাদের আইসোলেট রাখার চেষ্টা করছি। হাম শুধু বরগুনার স্বাস্থ্য ঝুঁকি নয়, বরং জনস্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাকেও সামনে এনেছে।